ম্যাডাম ম্যাডাম আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে প্লিজ বাঁচিয়ে দিন ম্যাডাম। আপনার কথা মতন আমি এতদিন আপনি যা বলেছেন সব করেছি, মুখ বুঝে সহ্য করেছি, টু শব্দটিও করিনি, কিন্তু কিন্তু আজ আমার পিঠে দেওয়ালে ঠেকে গেছে ম্যাডাম। আমি আর আর পাচ্ছি না ম্যাডাম, আমাকে এবার বাঁচিয়ে দিন ম্যাডাম, প্লিজ প্লিজ। ম্যাডাম ওঠো 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 ওঠো। কি আবল তাবল বকে যাচ্ছ? কি বলছো আমি মাথা মুন্ডু বুঝতে পারছি না। কে তোমার ম্যাডাম? আমি তোমার ম্যাডাম হতে যাবো কেন? আরে এত লোক থাকতে তুমি আমাকেই বা ত্রাণকর্তা হিসেবে ভাবলে কেন তুমি? আর তোমার নিজেকে লুকিয়ে রাখার কোনো জায়গা নেই মাম্মা। আজ তোমার ছদ্মবেশ খুলে যাবে। আর আর তাছাড়া আমি তো এটাই চেয়েছিলাম। তবু কেন যে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কে জানে। সেটা কি তুমি আমার মাম্মা বলে? আপনি তো আমার ত্রাণকর্তা ম্যাডাম। আজ পর্যন্ত আপনি যা যা বলেছেন আমি 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 সব করেছি, আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু ম্যাডাম আমি আমি আর পারছি না ম্যাডাম, আর পারছি না। আমাকে প্লিজ এবারে বাঁচিয়ে নিন, প্লিজ বাঁচিয়ে নিন ম্যাডাম, প্লিজ। মেঘা, মেঘা এসব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রোহন, রোহন, মেঘা এসব কি বলছে? সত্যিটা লুকাবার আর কোনো উপায় নেই রাজা। আমি বলছি, আমি মিথ্যে বলেছিলাম, আমি সব মিথ্যে বলেছিলাম। তুমি অনেক নও, তুমি রোহনও নও, তুমি রাজা, 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 রাজা। তুমি দুষ্টুর রাজা। মেঘা, এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আই রোহন, রোহন, মেঘা, মেঘা সব কি বলছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমার মাথা খারাপ হয়নি মা, আমি সুস্থ আছি। এই তো দুষ্টু তো দাঁড়িয়ে আছে, ওকে ওকে জিজ্ঞেস করুন না, ও তো সব সত্যিটা জানে। হ্যাঁ, আমি রাজা। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুই কখনো রাজা হতে পারিস না, তুই কখনো রাজা হতে পারিস না। তুই আমার রোহন, আমার রোহন, আমার রোহন, মিথ্যে কথা, মিথ্যে কথা বল। তুই আমার রোহন, তুই আমার রোহন। মা, আমার কথা শোনো। আমি জানি মা, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু 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 কি কিন্তু কি 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 রোহন, রোহন, না না।
কিন্তু আন্টি সত্যিটা তো স্বীকার না করে কোনো উপায় নেই। মেঘা আগাগোড়া রাজাকে নিয়ে শুধু নাটক করে গেছে। ও এতদিন যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। সর্বনাশ, তার মানে একে রোহন ভেবে তুমি সব সম্পত্তি দান করে দিয়েছো বৌদি? না, আন্টির প্রপার্টি আন্টিরই আছে। তোমার কথা আমি তোমাকেই ফিরিয়ে দিচ্ছি মেঘা। এতদিন তুমি বলতে না অতি চালাকের নাকি গলায় দড়ি, আর সেই গলায় দড়িটা এবার তোমারই জুটেছে। উইলে তুমি সাইন করে দিলে চোখ কান বুঝে, অথচ সেই উইলে কি লেখা আছে সেটা কি একবারও পড়ে দেখেছিলে? আর অ্যাডভোকেট চ্যাটার্জির ফ্লাইট মিস হয়ে যাওয়ার গল্পটাও শুধুমাত্র গল্পই ছিল। উনি যেখানে আমাদের সই করিয়েছেন সেখানে কোথাও লেখা ছিল না যে সম্পত্তির মালিকানা মেঘা বা রোহন পাচ্ছে। সেখানে শুধুমাত্র এটাই লেখা ছিল, যতদিন রোহনকে খুঁজে না পাওয়া যাচ্ছে সম্পত্তির মালিকানা দময়ন্তী সেনেরই থাকছে। কিন্তু এসব হলো কখন? অ্যাডভোকেট চ্যাটার্জি তো আমাকে কিছু বলেননি। আন্টি আমি বলতে বারণ করেছিলাম। তুমি রোহন নও? না, আমি রোহন নই, আমি রাজা। মেঘা আমাকে অনেক সাজিয়ে প্রপার্টি গ্রাস করার চেষ্টা করছে। আর এই সত্যিটা আন্টি কিছুতেই বিশ্বাস করতে চাইবেন না। তাই জন্য তো মেঘার সঙ্গে রাজার বিয়ের একটা নাটক করছি। কিন্তু আন্টি তো আপনাকে খুব বিশ্বাস করেন, তাই জন্যই আপনার কাছে আসা। দেখুন, মেঘার হাত থেকে আন্টির প্রপার্টি বাঁচাতেই হবে, যে করেই হোক। ওকে, মিসেস সেনের প্রপার্টি আমি কোনো মতেই বেহাত হতে দেবো না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনাকে আর একটা হেল্প করতে হবে। বলো। এতদিন ধরে মেঘা যা যা অন্যায় করে গেছে সেটা কাগজে কলমে ওকে দিয়ে স্বীকার করাতে হবে। ওকে, সেটাও হয়ে যাবে। ওই উইলের মধ্যে একটা আলাদা পেপারে মেঘার কীর্তিগুলো লেখা থাকবে। এক মেঘাকে দিয়ে সেই কাগজটাতে কায়দা করে সই করে নিতে হবে। পারবে তো? পারবো। আমি পেরেছি মেঘা। তোমার কুকীর্তিগুলোর নিচে তুমি নিজে সাইন করেছো, আর সেই পেপারে রাজা কোনো সই করেনি। ওহো, একটা কথা বাদ চলে গেছে। তুমি আগে সই করো, তারপর রোহন সই করবে। রোহন তাড়াতাড়ি সইটা কর, তাড়াতাড়ি সইটা কর। রোহন! তার মানে বিয়ের আসরে রাজার অজ্ঞান হয়ে যাওয়াটা রাজার নাটক ছিল? হ্যাঁ, নাটক। কিন্তু মেঘার জবানবন্দির সেই কাগজটা কোথায়? ওটা অ্যাডভোকেট চ্যাটার্জির কাছেই আছে। মেঘা যদি বেশি বাড়াবাড়ি করে না, সোজাই পেপারটা নিয়ে থানায় চলে যাও। তো যাও না, কে আটকেছে তোমাকে? কিন্তু একটা কথা মনে রেখো দুষ্টু, কান টানলে কিন্তু মাথাটাও সঙ্গে আসে। যার ইনস্ট্রাকশনে আমি এই কাজগুলো করেছি, পুলিশ কিন্তু তাকেও রেহাই দেবে না। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি প্রত্যেককে মিথ্যা কথা বলেছি, আমি নাটক করেছি। এ বাড়িতে ঢোকা থেকে ফুলসজ্জা করে যাওয়া পর্যন্ত সবটা একটা নাটক ছিল।
কিন্তু এই নাটকগুলো আমাকে কে করতে বলেছিল জানেন? সুদেষ্ণা দাশগুপ্ত। সুদেষ্ণা দাশগুপ্ত তার মেয়ের জীবন থেকে রাজাকে সরানোর জন্য আমাকে দিনের পর দিন ব্যবহার করে গেছে। মিথ্যে কথা দুষ্ট, মিথ্যে কথা, মিথ্যে কথা, একটা কথা আমার বিশ্বাস করো না। চক্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছো। চক্রান্ত আমি করেছি ম্যাডাম? এই কথাটা বলতে আপনার এতটুকু বিবেকে বাঁচছে না? হ্যাঁ, আমি স্বীকার করছি আমার টাকার দরকার ছিল, কিন্তু এর পেছনে সুদেষ্ণা দাশগুপ্তর স্বার্থ ছিল। উনি আমাকে বলেছিলেন ওনার মেয়ের জীবন থেকে যদি রাজাকে সরিয়ে দেওয়া যায় তাহলে উনি আমার চাহিদাগুলো মিটিয়ে দেবেন। Shut up! Just shut up! মিথ্যে কথা। যাও এখান থেকে, বেরিয়ে যাও। কেউ তোমার মিথ্যে কথা বিশ্বাস করবে না। যাও, get lost! আপনি ভেতরে যাচ্ছেন কেন? ভেতরে যাবেন, আপনি বাইরে অপেক্ষা করুন। অপেক্ষা করার সময় নেই আমার মেয়ে খুব বিপদ, আমাকে তার কাছে এখনই যেতে হবে। এ কি, মেঘার মা এখানে? না না না, আমার আর এখানে থাকা চলবে না। কি সর্বনাশ! মা এখানে এলো কোত্থেকে? এবারে চিনলই বা কি করে? ওই তো আমার মেয়ে। মেঘা, তুই ঠিক আছিস তো? তুমি এখানে এলে কোথা থেকে? আমাকে তো একজন ফোন করেছিল, বললো তোর নাকি খুব বিপদ। কে ফোন করেছিল সে নামটা বললো না, সেই তো এখানকার ঠিকানাটা আমাকে দিল। আজকের নাটকের আপনিই তো একটা চরিত্র। আপনাকে এখানে খবর দিয়ে না আনলে নাটকটায় তো পুরো খামতি রয়ে যেত। আপনি মেঘার মা? হ্যাঁ, আমি মেঘার মা। আপনি শিলিগুড়িতে থাকেন তো? শিলিগুড়ি? না না না, আমরা তো সল্ট লেকে থাকি। ওই মেঘার অফিস থেকে গেস্ট হাউস পেয়েছে না, সেখানে। মেঘার অফিস? তবে দেখ দেখ, তুই মেয়েটা কি একবার দেখ, একটা স্লাই ফক্স। বলেছিল না ওর মা শিলিগুড়িতে থাকে? কোথায় শিলিগুড়ি, কোথায় সল্ট লেক, তারপর আবার অফিসে গেস্ট হাউস। তাহলে দেখ, একদম বের করে দে তো, এক্ষুনি বের করে দে ওকে বাড়ি থেকে। বানিয়ে বানিয়ে সব কথা বলছে। হ্যাঁ দিন, আমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিন, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিয়ে যেতে চাই যে সুদেষ্ণা দাশগুপ্ত কতটা মহান, কতটা উদার। আমাকে জাস্ট দুটো মিনিট সময় দিন আপনারা, দুটো মিনিট। দেখুন, আমি নাটক কত বুঝি না, কিন্তু আজ প্রমাণ হয়ে গেছে যে ওই আমার রাজা। রাজা যাই বলুক না কেন, আমি জানতাম ও কখনো নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। কি রে, তাই না? এসব কথা বলা কিন্তু এখনো সময় আসেনি, এখনো কিন্তু প্রমাণ হয়নি ও রাজা।
তুমি এখানে? অনিক, কে অনিক? এই তো অনিক, আমার জামাই, মানে মেঘার স্বামী। কি যাতা বলছেন? আমি কারো জামাই টামাই নই। জামাই নও মানে? তুমি মেঘাকে বিয়ে করোনি? আমি কোনো মেঘা ফেকাকে চিনি না। আমি ওর বন্ধুর মুখে ওর নামটা শুনেছি, আর ওর বন্ধু রিকোয়েস্টে আমি ওর বিয়ের ছবি তুলতেছি, দ্যাটস ইট। কি? শয়তানি করে জাগাবো না? আমার বোনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ? তুমি আমার বোনটাকে ফুসলে নিয়ে বিয়ে করোনি? রাজা, রাজা ইনি তোমার ফিজিওথেরাপি করবেন। হ্যালো। ও মাই গড, পচার মাসে যে মেঘার দিদি এতদিন আমাদের বাড়িতে লুকিয়েছিল। এই মহিলাই তো আমাকে ফিজিওথেরাপি করতে আসতেন, তাই না দুষ্টু? তাই তো। তাহলে বুঝতে পারছো, গোটা ফ্যামিলিটা চিটিং বাজ। আমি এদের পরিবারের কথা জানি না, কিন্তু উনি যে অভিযোগটা করছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। মেঘার হাজবেন্ড নই। এই যে শুনুন, আপনার এগেন্সে এই মানহানি মামলা করব। আমি অন্ধ বলে আমাকে অসহায় মনে করছেন, তাই না? কিন্তু এই দেশে এখনো আইন আছে, ভুলে যাবেন না। আর সেই আইন সততার পক্ষে। কিন্তু আপনি যে সৎ, সেটা কিন্তু আইনের চোখে প্রমাণ করতে হবে। আমার কাছে আমার সততার প্রমাণ আছে, কিন্তু যারা প্রমাণ করতে চাইছে যে এই মেঘার হাজবেন্ড, তাদেরকে প্রমাণ দিতে হবে। আইনের কাছে মুখের কথা কোনো দাম নেই। চলে যাচ্ছেন যান, কিন্তু আপনি আর মেঘা যে স্বামী স্ত্রী, সেটা আমি ঠিক প্রমাণ করে দেব।